হঠাৎ করে কি আর সাইড দেওয়া যায়? তো হঠাৎ করে কি করে সাইড দেবো? পাশে মানুষ আছে, ওদেরকে চাপাই দেবো আমি, ওদেরকে চাপাই দেবো তাহলে আমি। কেচাল করতেছি না দাদা, কেচাল কোনো পেশাল করতেছি না। Hey guys, welcome back to my channel and welcome to another vlog. তো গাইস আজকে আমি করছি আমাদের গ্রামের এদিকের vlog। এতদিন ধরে তো বাইরে বাইরে vlog করেছি, তো ভাবলাম অনেকদিন আমি এখন ফার্স্ট ভিডিও শুরু করেছিলাম, তখন একবার আমার গ্রামের vlog করেছি, তো আজকেও ভাবলাম যে একটু গ্রামের দিকে vlog করি। অ্যান্ড আমি আজকে বেরিয়েছি আমার ক্যামেরাম্যানকে নিয়ে, এই যে দেখতে পাচ্ছ ও আজকে আমার ক্যামেরাম্যান। তো কিছু রিল শ্যুট করবো, এদিকে খুব সুন্দর ভালো ভালো লোকেশন আছে যেখানে আমি কয়েকটা রিলও শ্যুট করবো, আর তোমাদের জায়গাটাও দেখাবো, একটা vlog হয়ে যাবে। তো এখন আমি যেখানে আছি সেখানকার লোকেশনটা একবার তোমাদের দেখাই। এই যে দেখতে পাচ্ছ আমার বাইক, আর এদিকে হচ্ছে নদী। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ দ্বীপের মতো, নদীর ওই পাশে ওখানে মেলা হয়। অ্যান্ড এই লোকেশনটা দেখতে পাচ্ছ কত সুন্দর। এখানে কিছু কি গাছ, এটা তেজপাতা গাছ রয়েছে। ওয়াও, এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে লোকেশনটা। তো চলো গাইস ফটাফট যাওয়া যাক, এখান থেকে বের হয়ে আজকে খুব সুন্দর সুন্দর জায়গা দেখাবো। এদিকে সামনে গিয়ে অনেক বাগান আছে, চাপাতা বাগান। তারপর এখন তো প্রচন্ড রোদের সময় গাছপালা জানোই তো কত সুন্দর লাগে, সেটা গরম লাগছে, সেই জন্য ভাবলাম একটু হাওয়া খেয়ে আসি বাইরে। আর সঙ্গে কাজও হয়ে যাবে, ভ্লগও হয়ে যাবে, রিলসও হয়ে যাবে, সবকিছু হয়ে যাবে একসঙ্গে। তো ভালো ভালো লোকেশন এখন আমি তোমাদের দেখাবো। তো চলো গাইস যাওয়া যাক। তো গাইস আজকে আমি যাব গ্রামের ভিতর দিকে, একটু চাপাতা বাগানের ওইদিকে, যেদিকে ভালো গাছপালা আছে, সুন্দর একটা লোকেশন যেখানে ছাওয়া থাকবে। আর আজকে প্রচণ্ড সূর্যের তাপ দেখতেই পাচ্ছ, জানি না ভিডিওতে বুঝতে পারছো কিনা, কিন্তু প্রচণ্ড গরম লাগছে। অ্যান্ড গাইস আজকেও আমার ক্যামেরা মাইকের প্রবলেম রয়েছে, মাইকের সাউন্ড হয়তো ঠিকঠাকভাবে আসবে না, একটু নয়েজ বেশি আসবে। সেই জন্য আমি চেষ্টা করবো আস্তে আস্তে বাইক চালানোর, যাতে উইন্ড নয়েজ কম আসে অ্যান্ড তোমরা ভালোভাবে শুনতে পাও। সেই জন্য একটু জোরে জোরে ভাইজার খুলে দিয়ে কথা বলছি, কারণ ভিতরের মাইকটা আমার ঠিক নেই, মানে মাইকটা খারাপ হয়ে গেছে, মাইকটা কিনতে লাগবে। তো চলো যাওয়া যাক, এদিকে একটু যাই। এদিকে লোকেশনটা অতটাও ভালো নেই, একটু গ্রামের ভিতরে আর একটু ভিতর দিকে ঢুকি, বর্ডার সাইডে যাই, ওই দিকে খুব ভালো ভালো লোকেশন আছে। তো গাইস, তো এখন আসলাম এখানে একটা ছোট্ট বাজার রয়েছে, এই বাজারটার নাম হারুয়াডাঙ্গা বাজার। যারা আমাদের লোকাল যারা দেখছে তারা হয়তো চিনতে পারছে। এই যে লোকেশনটা দেখতে পাচ্ছ, এখানে আমি একটা ভিডিও শ্যুট করেছিলাম, যেটা হচ্ছে ট্রাফিক পুলিশের ভিডিও শ্যুট করেছিলাম এই জায়গাটাতে। তো ওইখান থেকে একটু এগিয়ে গেলে ওই দিকে সুন্দর সুন্দর ভালোগুলো লোকেশন আছে। এখানে এই রাস্তাটা বেরুবাড়ি যায়, যেটা হচ্ছে 5 কিলোমিটার। বেরুবাড়ি হচ্ছে জলপাইগুড়ি থেকে হলদিবাড়ি যাওয়ার সময় বেরুবাড়ি মোড় পড়ে। তো এই রাস্তাটা আমাদের গ্রামের ভেতর দিয়ে একদম বাজারের ভিতরে ঢুকে যায়, এইদিকেই যাচ্ছি আজকে একটু। এই যে দেখতে পাচ্ছি গাইস লোকেশনটা এখন কত সুন্দর লাগছে। অ্যান্ড আমার মাইকটা এখন ঠিক নেই, সেই জন্যই তোমাদের হয়তো শুনতে প্রবলেম হচ্ছে, কিন্তু কী করবো, কিছু করার নেই গাইস, একটু ম্যানেজ করে নাও। আমি এখন রেগুলার ভিডিও বানাচ্ছি, একদিন দুদিন পর পর ভিডিও আপলোড করছি। এই ভিতর পাশে যাওয়া যায় না গাইস। এই যে দেখতে পাচ্ছি বর্ডার, এটা বাংলাদেশ বর্ডার, আর আমরা যাবো এই দিকে, এই যে ফরেস্টের ভিতরে একটু ঢুকবো, সরি ফরেস্ট বলছি, চাপাতা বাগানের ভিতরে ঢুকবো আর কি। তো এখানে গিয়ে যাই, কিছু রিল শ্যুট করি। দেখতে পাচ্ছ গাইস গ্রামের দিকে লোকেশন কত সুন্দর। এদিকে রাস্তা, এদিকে রাস্তা, এদিকে রাস্তা, কোন রাস্তায় যাই? এই রাস্তায় যাই। রাস্তা শেষ, এইখানে বাইক উঠবে না, বাইক উঠবে রে। এই রাস্তাটা দিয়ে যাওয়া যায়? হ্যাঁ, ওইসে যাওয়া যায়, বাড়ি উঠে যাবে, মালকানি উঠে যাবে। মালকানি উঠে যাবে কি? তাই না, নদী আছে তো। হ্যাঁ, নদী আছে সামনে। ঠিক আছে, নাম তাহলে। তো এইদিকে জায়গাটা তোমাদের একবার দেখাই। এই যে দেখতে পাচ্ছি এখানে বাইক ওঠানো একটু রিস্ক হয়ে যাচ্ছে,
আর এদিকে যাওয়ার সেরকম জায়গাও নেই। এখানে দেখতে পাচ্ছি ওখানে একটা বসার জায়গা রয়েছে, এখানে পার্টি করার জন্য বেস্ট জায়গা আর কি। ওই পাশে নদী আছে, ওই পাশ দিয়ে যাওয়া যাবে না মনে হচ্ছে, নদী পার হতে লাগবে। ওদের লোকজনের বাড়ি আছে, এই যে দেখতে পাচ্ছ ওইখানে ফরেস্ট, ওইখানের বাগানটা, ওইখানে গেলে খুব সুন্দর লাগতো। এখানে যা হাওয়া করছে এখন গাইস। তো এই যে এখানকার লোকেশনটা দেখতে পাচ্ছ, আকাশটা কত সুন্দর লাগছে, অ্যান্ড দুদিকে হচ্ছে চা পাতা বাগান, মাঝখান দিয়ে রাস্তা, কত সুন্দর। ওয়াও, ওই বাইকটা নিয়ে আয়। আর মেঘটা দেখতে পাচ্ছ তো, একদম সিনারির মতো লাগছে গাইস। এখন আমি এই জায়গাটা, যে এই লোকেশনটা দেখতে পাচ্ছ, পেছন দিকের ব্যাকগ্রাউন্ডটা মানে আকাশটা দেখো কত সুন্দর লাগছে। প্রচণ্ড রোদ আজকে, কিন্তু তবুও এই জায়গাটাতে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, কারণ চারপাশে গাছপালা দেখতেই পাচ্ছ। তো এই জায়গাটাতে আমি কিছু এখন রিল শ্যুট করব, একটু ছাওয়া দেখে। এইখানটাই করা ভালো, এইখানটাই মনে হচ্ছে আই হোপ বেস্ট হবে। এই জায়গাটাতে না হলে এই জায়গাটাতে, সেখানে গাছ আছে দুই একটা, তাহলে একটু এগিয়ে গিয়ে ওখানে আরও অনেকগুলো গাছ আছে, ওই জায়গাটাতে করব। জাস্ট ভিউটা দেখো জাস্ট গাইস, ওয়াও। তো এই যে দেখতে পাচ্ছ এখানে এখন ভিডিও শ্যুট, ফটোশ্যুট চলছে, অ্যান্ড এই যে আমার বাইক, আর লোকেশনটাও খুব সুন্দর লাগছে, কিন্তু রোদও লাগছে, ফাটছে অনেক। এই যে আকাশের অবস্থা দেখতে পাচ্ছ, একদম ক্লিয়ার আকাশ, আর পরিষ্কার আকাশ থাকলে প্রচণ্ড বেশি রোদ লাগে। তো গাইস এই লোকেশনে অনেক ভালো ভালো ছবি তুললাম, যেগুলো তোমরা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পেয়ে যাবে। তো অবশ্যই ফলো করতে পারো, রাইডার চিরু বা খিল্লিবাস চিরু, যে কোনো একটাতে ফলো করলেই হবে। হয়তো রাইডার চিরুতে এই বাইকের যত সব ছবি থাকে সেগুলো আমি ওই অ্যাকাউন্টেই পোস্ট করি, যত রিল থাকে সেগুলো, তো সেখানে অবশ্যই ফলো করে দিও। অ্যান্ড ট্রাই করছি কয়েকটা রিল শ্যুট করা, ট্রানজিশন রিল, দেখা যাক করতে পারি কিনা। আকাশের অবস্থা দেখতে পাচ্ছ, যা আজকে রোদ, ঘেমে কি অবস্থা আমার শেষ হয়ে যাচ্ছে। এখানে হালকা হালকা হাওয়া লাগছে হঠাৎ করে। তো এখন আর ভর দুপুরবেলায় এসছি, দুপুরবেলা না আসলে হবেও না, বিকালের দিকে রোদ কমতে কমতে ওই 6টা 7টা, তখন আলো থাকে না, সেই জন্য। অ্যান্ড দুপুরবেলা করলে আলোটা ভালো পাওয়া যায়, সব কিছু ঠিকঠাকভাবে হয়, কিন্তু গরমে একটু ফাটে আর কি। তো চলো গাইস, এখন আমি কয়েকটা রিল শ্যুট করি, তারপর আবার ব্লগটা কন্টিনিউ করছি। তো চলো এখন এখান থেকে বেরিয়ে যায়, আর রোদটাও এখন কমে গেল, আর আমার প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে, আর থাকতে পারছি না, এখানে জল খেতে লাগবে। আর রোদের মধ্যে না, এখন বাজে 3টা অলমোস্ট, তো এখন এই রোদের মধ্যে ভিডিও করতে করতে শরীরে সব জলই বেরিয়ে গেল, ডিহাইড্রেট হয়ে গেছে। জলের বোতল যেটা নিয়ে আসছি, একটাই নিয়ে আসছি, শেষ হয়ে গেছে। তো সাইড দিয়ে তো আসি, আরে সাত দিয়ে আসি তো দাদা। কি হলো, কি হয়েছে, কি হয়েছে? হ্যাঁ দাদা, কি হয়েছে, কি বললা? আরে সাইডেই তো আছি দাদা, আরে সাইডেই তো আছি, তো সাইড করতেছি তো। কি, আরে সাইডেই তো আছি, আরে সাইডেই তো আছি দাদা। আরে আমি তো সাইডেই আছি, আমি সাইড দিতে টাইম, হঠাৎ করে কি আর সাইড দেওয়া যায়? তো হঠাৎ করে কি করে সাইড দেবো? পাশে মানুষ আছে, ওদেরকে চাপাই দিব আমি, ওদেরকে চাপাই দিব তাহলে আমি। গার্ডেন গার্ডেন हो रहा है, बहुत मजा आ रहा है यहाँ पे। কি লক্ষ্য করি না, তুমি বলো এটা কোথায় যাচ্ছ? আরে দাদা দাঁড়াও না। এখন হুট করে তুমি সাইড দিতে পারতেছো? এখন হুট করে সাইড দিতে পারতেছো? তো আমি এখানে ছিলাম, মনে করো মিডিল রাস্তায় আমি ছিলাম, ঠিক আছে? আমার সাইড দিতেও টাইম লাগবে, একটু হোল্ড করতে লাগে। তো তুমি 3-4 বার হর্ন দিছো, 4 সেকেন্ডে 4 বার হর্ন দেওয়া যায়, ঠিক আছে? আরে তা আমি স্লো করতেছি, স্লো করতে তো টাইমটা লাগবে মানুষটা। আমি বাইকটাকে ফেলে দেবো সঙ্গে সঙ্গে, তো ওইটা বলছি। আমি কি আমার বাইকটা ফেলে দেবো তাহলে সঙ্গে সঙ্গে রাস্তার সাইডে গিয়ে ফেলে দেবো? কেচাল করতেছি না দাদা, কেচাল কোনো কেচাল করতেছি না, না না কোনো কেচাল না, কোনো কেচালের কোনো এখানে বিষয়ে আসতেছে না। আমি বলতেছি, আমি এত ভদ্রভাবে বলতেছি দাদা। ঠিক আছে, আর জিনিসপত্র নিয়ে যাচ্ছেন যান, ফালতু এগুলো আপনি হঠাৎ করে হয় না। আমি সাইড দিচ্ছি তো, এমন তো নয় যে আমি প্রচুর স্পিডে ছিল বাইকটা আমার, এমন তো কোনো ব্যাপার নেই না দাদা। আপনি হুদায় হুদায় কথা শোনাচ্ছেন, এগুলো ঠিক না তো। ঠিক আছে যান দাদা। কি বলবো এগুলো লোককে এখন আমি।
আরে ওই লোকটার কি প্রবলেম? আমরা কি করলাম? কিছুই করি নাই। আমাদের ওই বোনাপাড়া হাই স্কুলে ওখানে চিন্তা না, এইখানে সামনে গিয়ে ওইখানে। আরে লোকটাকে কিছু করছে কি? ও হুদায় কথা শুনে দিয়ে চলে আসলো। গাইস তো তোমরা দেখতেই পেলে আমি কি করলাম, আমার কি দোষটা? মানুষটা আমি সাইড দিয়েই চলতেছি, এটা কয়েকটা বাচ্চা সাইকেল চালাচ্ছিল, তো আমি কি ও হর্ন দিচ্ছে ঠিক আছে চাকাচ্ছে, আমি স্লো করতেছিলাম। আমার ব্রেকটা আমার গাড়ির স্পিড ছিল 25 হবে, 25 কি 30 হবে, এর বেশি হবে না। তো ভিডিওতে রেকর্ডিং আছে, সেটা তোমরা দেখে নিতে পারবে। আমার স্ক্রিনে দেখাই যায় যে গাড়ি কত স্পিডে চলে। তো লোকটা এইগুলো কথা বলার কি দরকার ছিল? আর মাথাটাই বললো গেলো এখন গরম হয়, আর কি বলবো, কথা উল্টাপাল্টা বলতে। গাইস ব্রিজটার অবস্থা খুবই খারাপ, আমার ভয় লাগতেছে, গিয়ে দেখি যাওয়া যাবে নাকি। অন্য বাইক তো চলে যাবে, কিন্তু আমার বাইকটা একটু রিস্ক লাগতেছে। এদিকেই রাইখে যাই, বেকার রিস্ক নিয়ে লাভ নেই। যে দেখতে পাচ্ছ ব্রিজটার অবস্থা খুব খারাপ, এদিক দিয়ে যাবে বাইকটা। টায়ারটা যদি একবার ফাইসে যায় তো গেল। আমার পিছনের টায়ার এমনি অনেক মোটা, ওই দিকটা ঠিক আছে, বাট এই দিকটাই প্রবলেম। তো চলো এখানে বাইকটা রেখে সাইডে হাইটে হাইটে ওইদিকে যাই। গাইস তো এখান থেকে রবার্ট বাগান যেতে চাইলাম, বাট ওই দিকে যে ওই যে দেখতে পাচ্ছ ওখানে একটা ছোট ব্রিজ রয়েছে, ওই ব্রিজটা খারাপ হয়ে আছে, মানে ভেঙে আছে। অন্য বাইক তো চলে যাবে, বাট আমার বাইকটা যাবে না, ভয় লাগছে আমার। অত রিস্ক নেবো না, নিচে পড়ে গেলে শেষ। একবার যদি চাকাটা থাকে যায়, মাঝখানে ভাঙা আছে যেটা তোমাদের আমি দেখালাম, সেই জন্য ওই পারে যেতে পারলাম না। আর একটু আগে আকাশটা এমন খারাপ করলো, হালকা হালকা এক ফোঁটা বৃষ্টি হলো, সেই জন্য আমি ক্যামেরা সব কিছু ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। তো তাই আর আজকে আর ব্লগ করবো না, আকাশটা খারাপ করছে, জানি না বৃষ্টি কখন আসে। তো চলো এখন আমি বাড়ি যাব এখান থেকে। তো আজকের ব্লগ এ পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই রকম যদি গ্রামের ব্লগ আরও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে এই পাহাড়ের ব্লগের সঙ্গে সঙ্গে এইসব গ্রামের আমাদের গ্রামের অনেক অনেক ভালো জায়গা আছে, যেগুলো তোমাদের আমি দেখাবো আমার ব্লগের মাধ্যমে। অনেক সুন্দর সুন্দর জায়গা দেখাবো, ফরেস্ট দেখাবো, বাগান দেখাবো। তো চলো আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হলে জানো তো কী করতে হবে, সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিও। তো পরবর্তী ভ্লগে আবার দেখা হবে, ততদিন সব ভালো থাকবেন ভাই, বাই।